হ্যালো, কী অবস্থা সবার? বছরের শেষ, তো একটা রিক্যাপ দিতে আসছি, প্লাস নতুন যে আমাদের যে প্লেয়ার আসছে, যে আমাদের যে বক্স একটা মাগনা প্লেয়ার দিবে, প্লাস অনেকে স্পিন মারতেছ, কে কেমন কী পাইতেছে, অনেকে ভালো, অনেকে বলতেছে এই প্লেয়ার ভালো, অনেকে খারাপ। তো আমি এরকম একটা প্লেয়ার পাইছি, তো এটার একটা রিভিউ করব, কেমন কী কাজ করে, প্লাস ইয়ারের একটা রিক্যাপ দিব যে এই বছর আমি কী কী পাইছি, কী কী পাইলে ভালো হতো, এই আর কি। তো চলো শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আমি আমার টিমে যাব। এই হচ্ছে আমার টিম। খুবই আহামরি কিছু না, তবে আমি মনে করি অনেক ভালো ফ্রি প্লেয়ার। মনে হয় একটা প্লেয়ার এখন পর্যন্ত টাকা দিয়ে কিনছিলাম, সেটা হলো 101-এর পেপ গার্দিওলা, যেটা প্যাকের মধ্যে আসছিল, সাথে 50 কয়েন দিত। তো আমার এখন আফসোস হয় যে আমি এই প্লেয়ারটারে শুধু শুধু নিচ্ছি, কারণ তার কিছুদিন পরে আমি ফ্র্যাগ রাইকার্ড পাওয়া যাই। তবে গার্দিওলাটা অনেক ভালো ছিল, বেশ দেখতেছো তোমরা স্ট্যাট অ্যাজ এ আউট অফ স্টেটের কার্ড হিসেবে খারাপ না, অনেক ভালো। কারণ আমার বেশিরভাগ আমি ডিফেন্সিভ মিডফিল্ডারে বেশি চাই যে একটা এডিশনাল ডিফেন্স হিসেবে কাজ করুক, যত না এটা অ্যাটাকিং আমার হেল্প করবে। তো সেই দিক থেকে পেপ গার্দিওলা খুব ভালো সার্ভিস দিছে। এনগোলো কান্তেরও মেনশন করার মতো, এনগোলো কান্তেরও পাইছিলাম। তো এগুলো তো এই বছরে নিয়েছিলাম, তবে বেশ ভালো ছিল। এখানে ফ্র্যাঙ্ক রাইকার্ড আমি বলবো আহামরি কিছু না, পেপ গার্দিওলার মতোই, তবে রেটিং বেশি দেখে টিমে একটু জায়গা পায়, প্লাস ডিফেন্সিভ ওয়ার্ক অনেক ভালো অ্যাটাকিংয়ের থেকে, এর কারণে আমার কাজ হয়ে যায়। প্লাস তবে এই বছরের সবথেকে ভালো মেনশন ছিল ক্যাপিটাল বাতিস্তুতা। সবাই জানো কী কারণে বাতিস্তুতার জন্য সবাই পাগল হয়ে গেছিল, অনেকে বাতিস্তুতারে নিয়ে সম্ভবত মাইকেল ওয়েনরে নিছিল। তবে আমি বাতিস্তুতারে কোনো স্ট্যাটস দেখে নিই, জাস্ট নিয়ে নিছিলাম আর্জেন্টাইন দেখে, কারণ আমি একটু আর্জেন্টাইন ফ্যান, প্লাস আমার গেম প্ল্যানে আমার সবসময় আমি আর্জেন্টাইন প্লেয়ার প্রেফার করি, কারণ আমার ন্যাশনাল টিমটা স্ট্রং করা দরকার। ন্যাশনাল টিম নিয়ে কথা বলবো নি অন্যদিন, ন্যাশনাল টিমের একটা ইভেন্ট আসুক, তখন খেলার মাধ্যমে তোমাদের সবাইকে বলবো নি যে কীভাবে আমি আর্জেন্টাইন প্লেয়ার কেন সবসময় প্রেফার করি। তো বাতিস্তুতাও আমি ওই কারণেই নিয়েছিলাম, কোনো এমন কিছু কারণে নেই যেটা মানে স্ট্যাটস দেখে ও মাই গড। তবে মনে হলো যে বাতিস্তুতাটা বেটার হবে, তো নেওয়া হয়েছিল। তো বেশ ভালো স্কি দেখতেছো স্ট্যাটস, অলমোস্ট বেশ ভালো একটা গোল রেশিও আছে। আমি বলবো না আহামরি, কারণ আমি কোনো আহামরি ভালো প্লেয়ার না যে এটা দিয়ে বিশাল কিছু জয় করে ফেলাম, তবে বেশ ভালো কার্ড। প্লাস এবার পাইছিলাম পল স্কোলস, সাথে ছিল পল স্কোলসটাও বেশ ভালো। দুইটাই ক্রিয়েটিভ প্লে মেকার সম্ভবত, রাহুল মনে হয় হোল প্লেয়ার সম্ভবত, তবে বেশ ভালো স্ট্যাটস অনুযায়ী। লং শটগুলা আমি বলবো ভালো, প্লাস সব জায়গায় খেলতে পারে, ডিফেন্সিভ অ্যাটাকিং ক্যাম্প সব খেলতে পারে। সো ভালো, আমি একটু ভার্সেটাইল প্লেয়ার পছন্দ করি, যে একটা প্লেয়ার একাধিক পজিশনে খেলতে পারে, এতে একটু সুবিধা হয় আমার। রাহুলও পাইছিলাম, রাহুলটার লং শট কোনো কথা হবে না, আমি তোমাদের আগের ভিডিওতে বলছিলাম রাহুলের লং শট বেশ ভালো। যে কটা 42টা গোল দিয়েছে সবগুলোই আউট অফ দ্য বক্স, কোনো খুব কমই আছে, সম্ভবত 2-1 গোল থাকতে পারে যেগুলা একদম থেকে আসছে। অ্যাসিস্টও বেশ ভালো, খারাপ বলবো না, এটা পাইছিলাম। তো মোটামুটি প্লেয়ার টিমের মধ্যে 2-3 জন বাদে সবাই মনে হয় এই বছরের এটা ছিল হাইলাইট কার্ডে। মূলত আমার একটা এলবি দরকার ছিল, কস্টকোটা অনেক ভালো সার্ভিস দিতেছিল, কস্টকোটার উপরে কোনো কথা হবে না। একটু ঠান্ডা লাগছে, সরি। তবে কস্টকোটার কিছু ইস্যু হইতেছিল, অনেক সময় রেটিংটাই ম্যাটার করে, কারণ ইদানিং জন বড় বড় আরও ভালো ভালো অ্যাটাকার রাস্তা ছিল, কস্টকোটা যতই ভালো খেলুক, আমি কখনো তোমাকে ফ্রি প্লেয়ার দিয়ে তোমাকে ভালো সার্ভিস সবসময় দিবে না। যেমন বাতিস্তুতা কিন্তু অনেক ভালো একটা ছিল, যখন প্রথম প্রথম আসলো এমন অবস্থা হয়েছে যে ডিফেন্সে কিছু সামলাইতেই পারে। তবে তারপরেও আমি মনে কিছুটা হলেও নার্ভ করছি ইনসাইডলি, যেটা হয়তো বা বলে নাই, কিংবা কেউ এতটা করে নাই, কারণ বেশিরভাগ ইউটিউবাররা কয়েন দিয়ে খেলে, কারণ তারা কয়েন স্পিন মারে, নতুন প্লেয়ার পায়, তাই এগুলো দেখার মতো তো টাইম তারা দেয় না। তবে হয়তো বা কিছুটা নার্ভ করছে আমার মনে হয়েছে, তোমাদের যদি মনে হয় নার্ভ না করছে তোমরা জানাইতে পারো এখানে কষ্ট করতে। তবে মনে হলো, তবে আমার হইতেছে কি, আমার যে ইস্যুটা আমি ফেস করি আমার এই টিম, সেটা হলো আমার সবগুলো ডিফেন্স। যদি দেখো, ডিস্ট্রয়ার ডিস্ট্রয়ার অ্যাটাকিং ফুলব্যাক সো আমি যদি প্রপারলি মেনটেন না করি, আমার পুরো লাইন উঁচায় উঠে যায়। তো এটা একটু মাঝে মাঝে ফেস করি।
এবার এবছর ইডেন হ্যাজার্ডও পাইছিলাম, আহামরি প্লেয়ার না, অনেক যে খুব একটা ভালো খেলে তা না, আনফিজিক্যাল প্লেয়ার। আমার একটু ফিজিক্যালিটিতে বেশি নজর থাকে, কারণ আমি এত ড্রিবলিং করি না। ড্রিবলিং বলতে আমি ক্রসও খেলি না, আমি জাস্ট পাস বিশ্বাস করি যে পাস করব, তো এরকম। তো টমি অ্যাডামটা অনেক ভালো ছিল। টমি অ্যাডামের ইন্টারসেপশনের কোনো কথা হবে না, যে মানে সে প্লেয়ার থাক, আমি অনেক ভালো ভালো প্লেয়ারে টমি অ্যাডামটা দিয়ে করে ফেলাইছি। তো এরকম কিছু একটা হাইলাইট কার্ড, এটা অনেক পুরানো কার্ড, তবে এটা এই বছর না, মনে কবে পাইছিলাম তাও খেয়াল নাই। তো এই আর কি, এই গুলি, এটা আসছিল লাভলি গুলি নাকি আমি এটা নামটা ভালো বলতে পারি না, তবে এই প্লেয়ারটা বেশ ভালো। আমি মাঝে মাঝে মেসি যদি ফর্মে না থাকে বা মেসি সাবস্টিটিউট করে প্রয়োজন পড়ে, তখন আমি এটাই খেলাই। স্ট্যাটস আহামরি কিছু না, তবে চলে, ফ্রিতে আর কি পাওয়া যায়। তো এবার এটা সম্ভবত ইয়ের ক্ষেত্রে পেয়েছে, বাতিস্তুতার ইয়ের মধ্যে বক্সে আসছিল ক্রিশ্চিয়ান দিয়েমি। তো অনেক গোলকিপার না, তবে ফ্রিতে তুমি অনেক ভালো পাবা। এই গোল দুইটা দেখতেছে, দুইটা পেনাল্টির গোল। আমি মাঝে মাঝে এই কাজটা করি যে গোলকিপারদের একটা মানে ট্রিট দেওয়া হিসাবে, যে আমি পেনাল্টিগুলো বেশিরভাগ সময় গোলকিপারদের দিয়ে দিই। আগে যে পেনাল্টি আর্ন করতো তারে দিয়ে দিতাম, পরে আমি মনে করি যে গোলকিপারদের একটা পাওয়া দরকার এই চান্স। এই আর কি, অনেক আজাইরা পেঁচাল পারলাম। এখন হলো ডিফেন্সের কথা। আমি দেখলাম দুইটাই ডিস্ট্রয়ার, এখানেও ডিস্ট্রয়ার কার্ড, বিল্ড আপ শুধু বাস্তনি আছে। এছাড়াও আমার কিছু কার্ড আছে, যেমন আমি ব্যান্ডাইকে দিয়ে খেলাইতাম। আমার এই ব্যান্ডাইকটা অনেক ভালো, মানে অনেকগুলো ম্যাচ খেলাইছি, একটা অ্যাসিস্ট মাত্র, তবে অনেক ভালো গোলকিপার ছিল, গোলকিপার না সরি, ডিফেন্ডার। তো বিল্ড আপ ছিল বেশ ভালো, লং বল এক্সপার্ট, তবে সেই হিসেবে খুব একটা কাজে খাটাইতে পারিনি। কানাবারো পাইছিলাম, তো এই বছরই কানাবারোটা স্থির ছিল, খাটো প্লেয়ার, তবে হেডিংয়ে খুব ভালো ছিল, অ্যাসিস্ট একটা আছে, আহামরি না, তবে কানাবারো অনেক ভালো ছিল। আহামরি বলতে কান্নাবারো নিয়ে অনেক মিসকনসেপশন ছিল, এর কারণে অনেকে নেয় নেই, যার কারণে এখনও টিকা রয়েছে। প্লাস আমি কিছু এডিশনাল অ্যাড করে আরবিতে খেলাইতে পারি মাঝে মাঝে। আরবিতে একবারই মনে হয় খেলেছিলাম, আহামরি না। তবে কান্নাবারোর যে বল ডিফেন্ড করার টেকনিকটা অনেক সময় ডিফেন্সিভ ফুল ব্যাক হিসেবে তুমি ইউজ করতে পারো। তবে ডিস্ট্রয়ার কার্ড যেহেতু ওটাই উঠবেই। অনেকে বলে বিল্ড আপটা নিচে থাকে, ডিস্ট্রয়ারের নিচে থেকে বিল্ড আপের উপরে ওঠে, তবে আমার ক্ষেত্রে আসলে কি অ্যাটাকিং বেসিক্যালি, তো অ্যাটাকটা যখন হয় তো ডিস্ট্রয়ার একটু উপরে উঠেই, কারণ অ্যাটাকটাকে ডিফেন্ড করার জন্য। মতো ডিস্ট্রয়ারদের কাজ অ্যাটাক ডিফেন্ড করা, আর বিল্ড আপদের কাজ হলো নিচে থেকে বল প্লে করা। সো এখানে বিল্ড আপটা সবসময় নিচেই থাকে, তো এটা আমার মনে হয়। আর আমি কিছু স্ট্যাটসও করলাম এরকমই। তো এই ফ্রি কার্ডটাই আমি পাইছি, তো এটা নিয়ে একটু পরে কথা বলি। এই আর কি, আরও কিছু কার্ডের রিক্যাপ দেওয়া যেতে পারে। এবছর আমি পাইছি যেমন এই পাকুবার্সিটা পাইছি, এটা একদম মানে এপিকের ফুলে এপিকরে এরকম একটা কার্ড বানিয়ে দিছে। এটাও বেশ ভালো কার্ড ছিল। প্লাস বিগ ফোরের আমি ইংলিশ লিগের টিমে খেলাই, বিগ ফোরটাও ভালো আছে। একটা এমবাপ্পের কার্ড পাইছিলাম, জুলিয়ান আলভারেস। আর শুধু আর্জেন্টাইন না, স্পিড অনেক ভালো, তো বল ক্যারিং যে কোনো সময় থ্রু পাস নিতে পারে, তো দেখতে পারো। 31 ম্যাচের মধ্যে 17 গোল, অ্যাজ এ সাবস্টিটিউট খেলাইতাম, কারণ যেহেতু সামনে ডেভিড ভিলারে রাখতাম ন্যাশনালের মধ্যেও ব্লাউতারও থাকতো, বাতিস্তুতো থাকতো, তো এত টাইম পাইতো না, তবে ভালো। স্প্যানিশ লিগেও খেলাই, সো বেশ খারাপ না। সরি, এসে পড়ছি। তো এরকম অনেক কিছু পাইছি এই বছর, তবে সবই মেনশন করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবে বেশ ভালো ভালো কিছু প্লেয়ার এবছর পাইছি, কোনামি দিছে। আহামরি বলার মতো কিছু পাইনি, কয়েন জমা অনেক জায়গায় মারছি, তবে কোনামি নিরাশ করছে। তবে কিছু কিছু প্লেয়ার ছিল খুব ভালো ছিল। তো দেখা যাক সামনের বছর কী দেয়। আশা করি যেহেতু কালকে সম্ভবত মেসির একটা কার্ড আসবে, তো আমি কিছু কয়েন জমাইছি, দেখা যাক কী হয়। ভালো দেখাই তোমাদেরকে, দেখতেছো 4200 কয়েন, জানি পাবো, তবে একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখানোর ইচ্ছা আছে যে কোনো আমি কীভাবে আমাকে বাসটা দেয়। সো চলো এবার কথা বলিল আমাদের ফ্রি কার্ড নিয়ে। অনেকে ফ্রি কার্ড দিলে নাক ছিটকায়, কারণ অনেকের অনেক টাকা আছে, তো স্পিন মেরে এখান থেকে এইসব স্প্যানিশ লিজেন্ড মিডফিল্ডার থেকে তোমরা বের করতেই পারো। তবে আমাদের মতো গরিবদের জন্য আর কি প্রতি যে কার্ডগুলো আসে বেশ ভালোই দেয়। যেমন আগের বছর আমি যে লাভলি কুলি যেটা বললাম, আর ক্রিশ্চিয়ান অ্যাদেমি, এই দুইটা পাইছিলাম। এবার আলভার্টো ফেরারে পাইছি।
তবে ইচ্ছা ছিল কতটা, আমি প্রায় সম্ভবত 13টা স্পিন একবারে, সবগুলো একবারে মারতে চাইছিলাম, তবে এক রাতে লোভ সামলাইতে পারলাম না 2 দিন আগে, তো মাইরা দিছিলাম। তো একবারে মাইরা দেওয়ার পরে 14টা মানে স্পিন মারছিলাম, তো এটা পাইছি। তবে খারাপ, মন খারাপ হয়নি, মনে হলো যে যদি 9 স্পিনে যদি সবগুলো 9 মানে 9টা স্পিনে যদি সবগুলো দিয়ে দিত, সবারই আশা থাকে এরকম, তো এই আশা করা পাপ, দিবে না। সো এই আর কি, আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম যে পোস্টে কার কীরকম চান্স আছে, একটা প্লেয়ার পাওয়ার চান্স অলমোস্ট 50, আর 2টা এরকম, এইভাবে একদম একসাথে 9জন প্লেয়ার পাবো মনে হয়, পুরা কোনামি পুরা ফুটবল গেমের মধ্যে মনে হয় 2জন পাবো, এরকম হইতে পারে। সো এরকম, তো আমার ইচ্ছা আছে এটা অ্যাজ এ ইউজুয়াল আর্জেন্টাইন প্লাস অ্যাজ এ এলবি, আমার এলবি দরকার কষ্ট করার। ওইখানে যে নতুন প্লেয়ারটা নামটা ভুলে গেছি, ও খুব একটা সাপোর্ট দিতেছে না ওইরকম যেরকম আমি চাইতেছি। তো এটা অ্যাটাকিং, তারপরেও এটা একটু খেলায় দেখতে পারি, প্লাস ডিফেন্সেও খেলতে পারবো, লেফট ব্যাক রাইট ব্যাক, তো একটা এরকম ভার্সেটাইল প্লেয়ার একটা টিমে সবসময় লাগে, কারণ কোথায় কখন আমার একটা লাল কার্ড খাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এখন যদি বলি কার্ডটা কেমন, টু বি অনেস্ট কার্ডটা অনেক ভালো আমার যতদূর মনে হয়েছে। অনেকে বলতে পারে যে খুব একটা ভালো না, হাইট ছোট, কানাবারোর কিন্তু হাইট ছোটো, তারপরেও কানাবারোর হেডিং ডিফেন্সের ক্ষেত্রে অনেক ভালো কম্পেয়ার টু যদি বলি অন্য কোনো লম্বা ইয়েদের ক্ষেত্রে। যেমন আমার টমি অ্যাডাম আছে, টমি অ্যাডামও আমি ফ্রি প্লেয়ার, আমি জাস্ট ফ্রি কার্ডের উপরে বলতেছি, কারণ মালদিনি টালদিনি আমি খেলি নাই কখনো, তো আমি জানি না। তো এই আর কি, তো অনেক আমি কয়েকটা ম্যাচ খেলছি, তোমরা দেখতে পারো আমি প্রায় কয়েকটা ম্যাচ খেলছি, দেখাইতেছি কি সরি এখানে দেখাবে না আমার, মানে 7-8টা খেলতে পারি এক জায়গায়, মনে দেখাইতে পারে স্ক্রিনে পিছিয়ে দেখতে পারো। তো আমি প্রতিটা ম্যাচে যা দেখলাম যে আসলে ডিফেন্সটা অনেকটা নিজের উপর নির্ভর করে। ওপোনেন্ট খুব ভালো হইলো, তোমার ডিফেন্স ডিফেন্ড করলো, তুমি খুব ভালো খেলো, ওপোনেন্ট খুব দুর্বল, দেখবা ডিফেন্ডাররা কোনো রেটিংই পাবো না, কারণ ডিফেন্ডারও ওদের কাজই ছিল না কোনো। এমনও হয় অনেক সময় কিছু ওপোনেন্ট পড়ে যারা কোনো অ্যাটাকই পায় না, কারণ তোমরা মিডফিল্ড থেকে বলই করো, তো ডিফেন্স অলরেডি ওদের কোনো কাজ থাকে না। তবে আমি কয়েকটা দেখছি আলবার্টো ফারের প্লাস বল প্লেইং ভালো, কারণ ডিফেন্সে ডিস্ট্রয়ার তো একটু উপরে থাকে, তো কানাবারো যখন ডিফেন্ড করে আলবার্টো ফারের বল দেয়, ওর পাসিং অ্যাকুরেসি বেশ ভালো থাকে। প্লাস ডিফেন্সের ক্ষেত্রে আমি যা দেখছি ওর কয়েকটা হেডিংও দেখলাম বেশ ভালো, প্লাস ডিফেন্সিভ অনেক ভালোই করে, ব্লক করে, বেশ কয়েকটা ভালো ভালো ব্লক করছে। তো যারা মাগনা খেলো আর কি, ঘরের মানে নিজের টাকা পয়সা খরচ করার দরকার নেই, তারা নিতে পারো এরকম একটা কার্ড। তো আর দরকার হইতেছে, অনেকে বলো যে আসলে আমরা কোন কার্ড নিব, কোন প্লেয়ার নিব, কীভাবে নিব। তো আসলে এটা হলো তো ব্যক্তিগত তোমার ব্যাপার, ভালো কার্ড এখানে সবগুলাই, তোমার কোনটা লাগবে, তোমার যে একটু ভালো মিডফিল্ডার বা ডিএম দরকার হয়, যে তুমি এখানে নিতে পারো হইতেছে আউটস্টেটার, অনেক ভালোই করবো জাবি আলোনসো, ফিজিক্যালিটি মনে আছে, তারপরে একটু ফিজিক্যালিটি অ্যাড করে ফিজিক্যাল খেলাইতে পারবা। তোমার একটা গোলকিপার নাই, তুমি হাইলাইটেড কার্ড দিয়ে খেলতেছো, তো একটা গোলকিপার দরকার, নিতে পারো। তোমার এলবি দরকার, অ্যাজ ইউজুয়াল নিতে পারো, বাস এলবি সিবি তোমার পুরো একটা কম্বিনেশন লাগবে, নিতে পারো। আলবার্টো ফেরেরও সম্ভবত খেলতে পারে, হ্যাঁ আরবি খেলতে পারে, উপরে ডিএমও খেলতে পারবে, প্লাস জানো তো এখানে একটা উইং মিড দরকার যদি হয়, তুমি নিতে পারো হোল প্লেয়ার, তুমি তার মানে উইংও খেলাইতে পারবা, সিএফ। তো নিতে পারো, অনেকে পাইছো ফক্স ইন দ্য বক্স, তোমার যদি 2জন দিয়ে খেলানোর ইচ্ছা অভ্যাস থাকে, আমি যেমন একজন সিএফ দিয়ে খেলা, অনেকে 2জন দিয়ে খেলায়, এটা মানে এটা এখন বর্তমান ন্যাশনালিটি হয়ে গেছে যে 2জন সিএফ লাগে অনেকে। তো নিতে পারো, কারণ ফক্স ইন দ্য বক্স ও হইতেছে একটু শিয়ালের টাইপ, যেহেতু বলছে ফক্স ইন দ্য বক্স, ও মানে চান্সে থাকে ডি বক্সের ভিতরে তখনই ঢুকবে যখন ও একদম গোল পাওয়া যাবে, তাছাড়া ওরা উঠানোটা একটু মুশকিল হয়। এটা সম্ভবত গোল পোচার, হ্যাঁ এটা গোল পোচার প্লাস মেজিং রানার। সো বুঝতেই পারতেছো, ভালোই করবো। তো সিএফ দরকার হলে অনেকে রেটিং দেখে কার্ড নেয়, যেটা সবথেকে হাইয়েস্ট রেটিং নিব, হাইয়েস্ট দিলে তোমার টিমে রেটিং বাড়বো, তবে তুমি কিন্তু রেটিং বাড়লে তোমার টাফ অপোনেন্ট পড়বো, তবে তোমার প্লেয়ার কিন্তু অন্য জায়গায় উদলা হয়ে রয়েছে, মানে এরকম একটা কথা আছে না যে শরীর ডাকলে পিছন উদলা হয়ে যায়, সে মিলেনিয়ার গান শুনতেছে, অনেকটা ওই রকম, যে তোমার নীলা হাইলাইটেড কার্ড, তবে তোমার কোনো কাজেই লাগলো না, কারণ তোমার আছেই,
তোমার ওইখানে সাপোজ তোমার একটা গোলকিপার আছে 105-এর ধরলাম, যে আগের যারা অলিভার খানা ছিল, তো এবার তুমি আরেকটা যদি দুইটা গোলকিপার 105 তোমার টিমে রেটিং বাড়বো, তবে তুমি কিন্তু সার্ভিস পাবো না, কারণ টিমে একটাই গোলকিপার থাকে। তো এরকম। তো এই ছিল আর কি। তোমাদের নতুন বছর ভালো কাটুক। কালকে সম্ভবত একটা ইভেন্ট আসবে চাষে ভিডিও বানানোর, কম্বলের দিকে কাঁপতেছি যেহেতু কোনো ফ্রেন্ড নাই। সো আমার সব ফ্রেন্ডরা বাইরে চলে গেছে। তো এই আর কি। সবার তোমরা সবাই বারবিকিউ করো, তবে সাবধানে থেকো, আর কেউ আতশবাজি ফাটায় না। আমার মতে এটা খুব একটা ভালো জিনিস না। রিসেন্টলি আগের বছর শুনছিলাম যে একটা বাচ্চা মারা গেছে, না অনেকগুলাই বাচ্চা মারা গেছে। তো সবাই একটু সাবধানে মজা করবা একটা বাউন্ডারির মধ্যে, কারণ নিক ফিউরি পিটার পিটারে বলছিল যে ক্ষমতার উপরে চরিত্রের লাগাম থাকা উচিত। সো টেক কেয়ার, বাবা, ভালো থেকো সবাই, হ্যাপি নিউ ইয়ার।